ঘোষ অভিনেতা এবং এখন বিজেপির জয়ী প্রার্থীও। রুদ্রনীল, আপনাকে স্বাগত টিভি9 বাংলায় সবার আগে, এবং তার পাশাপাশি আপনাকে অভিনন্দনও জানাই। আপনি গোটা ভোট প্রচার পর্বে আপনাকে দেখেছি কিভাবে আপনি পথে ঘাটে ঘুরেছেন, সাধারণ মানুষের বাড়ি বাড়ি গেছেন, তাদের আস্থা অর্জন করার জন্য যা যা করার সব করেছেন। এবার গতকালের রাত কাটিয়ে আজকে সকালটা কেমন লাগছে রুদ্র? সবার আগেই প্রথমে আমি ধন্যবাদ জানাবো পশ্চিমবঙ্গের মানুষকে, আমার হাওড়ার মানুষকে, শিবপুরের মানুষজনকে তাদের এই বিশ্বাস এবং তাদের এই আশীর্বাদ ভারতীয় জনতা পার্টির কাছে তুলে দেওয়ার জন্য। আমি ধন্যবাদ জানাবো আমার দলের কেন্দ্র এবং রাজ্যের নেতৃত্বদের, যারা আমাদের ওপরে ভরসা রেখে লড়াইয়ের ময়দানটা যে আমরা ছেড়ে যাব না, যতই আঘাত আসুক না কেন, এই বিশ্বাসে আমাদের বহুজনকে প্রার্থী হবার সুযোগ দিয়েছিলেন। তো তারপর এটা বলবারই যে এই লড়াই শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি একা লড়েছেন এমন নয়। আসলে এই লড়াই পশ্চিমবঙ্গের মানুষের লড়াই ছিল, অন্ধকারের বিরুদ্ধে তাদের লড়াই ছিল, অন্যায় এবং অহংকারের বিরুদ্ধে তাদের লড়াই ছিল, আর তাদের ভালোবাসার প্রতীক তারা হৃদয়ে পদ্মফুলকে যে করেই নিয়েছেন তা তারা প্রমাণ দিলেন কালকে জনতার রায়তে। তো রুদ্রনীল, আপনি একাধিকবার টলিগঞ্জের ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে অনিয়ম বেনিয়ম সেই নিয়ে সরব হয়েছেন, যোগ্যতা থাকা সত্ত্বেও কাজ না পাওয়ার অভিযোগে সরব হয়েছেন। এবার আপনি জিতলেন, আপনার ওপর মানুষের আস্থা ভরসা সাধারণ মানুষ দেখালেন। এবার আপনি কি এমন কোনো পদক্ষেপ করবেন যাতে এই টলিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে অনিয়ম বেনিয়ম হয়েছে বলে বারবার অভিযোগ ওঠে, সেই সমস্ত অভিযোগগুলো এবার নস্যাৎ হয়ে যাবে? দেখুন, 2021 থেকেই বড় করে যখন আমি এই যে একটা অদ্ভুত তালিবানি কায়দায় আইন মানি না, নিজেরাই যা বলবো সেটাই তৃণমূলের সংবিধান এবং আইন, এবং সেটা অন্যায় হলেও মেনে চলতে হবে, নালে কাজের জায়গায় শিল্পী হন বা টেকনিশিয়ান হন বা প্রযোজক পরিচালক বা যে কেউই হন, তাদেরকে দূর করে দেওয়া হবে, এক ঘরে করে দেওয়া হবে। এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করেছিলাম বলে আমার এগেনস্টে আমার টেকনিশিয়ান বন্ধু বা ভাইদের কালো ব্যাচ পরিয়ে মিছিল করেছিল যে বয়কট রুদ্রনীল। সেদিন টলিউডের অনেক প্রযোজক পরিচালক শিল্পী লেখক বন্ধুরা চাইলেও তারা আমার পাশে দাঁড়াতে পারেননি। যদি সেদিন দাঁড়াতেন তো তাহলে ক্রমাগতভাবে এই যে তৃণমূলের পছন্দ হচ্ছে না বলে যোগ্য মুহূর্তের মধ্যে অযোগ্য হয়ে যাবে, তার কাজ চলে যাবে, তার পেটের ভাত কেড়ে নেওয়া হবে, এই প্রক্রিয়াটা কিন্তু বাড়াতে সাহস পেয়েছিল তৃণমূলের দাদারা, বিশ্বাসেরা। তো যাই হোক, ফলত এই ধারাবাহিকতা বেড়েছে। আমরা জানি যে লাগামহীন দুর্নীতি চলেছে টলিউডে। যোগ্যের কাজ কেড়ে নাও, তিনি টেকনিশিয়ান হন বা শিল্পী হন, প্রযোজক হন, পরিচালক হন, তৃণমূলের যা যা অন্যায় তার পক্ষে তোমায় থাকতে হবে, কিংবা তাদের মিছিলে হাঁটতে হবে, কিংবা তোমায় মুখ বন্ধ করে পশ্চিমবঙ্গে সর্বক্ষেত্রে যে অন্যায় হচ্ছে বা তোমার টলিউডে যে অন্যায় হচ্ছে এটাকে মেনে তাদের পক্ষে থাকতে হবে। তাহলেই তুমি বিভিন্ন কমিটিতে, বিভিন্ন ফেস্টিভ্যালে ফিল্ম কত বেশি করে রোজগার করবে সেই সব জায়গায় তোমায় বন্দোবস্ত করে দেওয়া হবে। এই যে পদ্ধতি, এই পদ্ধতিটার অবসান হলো, এইটা পরিষ্কার স্পষ্ট করে বলতে পারি। কালকে রাত্রিবেলায় আমাদের সবার প্রিয়, আমাদের অভিভাবক সম প্রসেনজিৎ চ্যাটার্জি ফোন করেছিলেন। আমার পরিচালক বন্ধুরা, যাদের উপরে বহু মানুষের ভরসা থাকে, সৃজিত মুখার্জি, কৌশিক গাঙ্গুলি, শিবপ্রসাদ মুখার্জি থেকে শুরু করে বহু মানুষ, তারা এই একই বিষয় নিয়ে আমাকে ফোন করেছিলেন এবং আমরা একসঙ্গে বসবো, সেই কথা হয়েছে। আরো মানুষই আসবেন, কারণ দীর্ঘ যন্ত্রণা, হাতে সময় খুব কম। আমি শুধু একবার একদম শেষ মুহূর্তে ছোট্ট করে, রুদ্রনীলের কবিতা সোশ্যাল মিডিয়া সুপারহিট, ভোটে জেতার পর জয়ী রুদ্রনীলের এই মুহূর্তে কোনো কবিতা 4 লাইনের মনে পড়ছে কি টিভি9 বাংলা দর্শকদের জন্য? খুব সংক্ষেপে 4টে লাইন জাস্ট। আমি কোনো কিছু লিখিনি, তবে মুখ খুলি, আমার মনে হয় যে সেটা হয়তো কিছু বলতে পারবে আমার অভ্যাসগত জায়গায়।
মেঘ জুড়ে ছিল অনেক কালো, মেঘ জুড়ে ছিল অনেক কালো, মানুষ ছিলেন অপেক্ষায়। মেঘ জুড়ে ছিল অনেক কালো, মানুষ ছিলেন অপেক্ষায়। জবাব দিলেন পদ্মফুল হৃদয় নিয়ে, যাতে সামনে আলোর ভোর দেখা যায়। সেটাই হলো ফলাফল। থ্যাংক ইউ মানুষ থ্যাংক ইউ যেভাবে সময় দেওয়ার জন্য। আগামী দিনগুলো ভালো কাটবে।